নমস্কার, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক বন্ধু। আজ আমি আপনাদের জানাবো যে বৃহস্পতি গ্রহের কবচ সম্পর্কে। কারণ আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, সুশান্তদা আমি বৃহস্পতি গ্রহের স্টোন ধারণ করতে পারছি না, তো সেক্ষেত্রে বৃহস্পতি কি আমাদের কি অশুভ প্রভাবই কি আমরা পেতে থাকবো, অর্থাৎ বৃহস্পতি যে সমস্যার মধ্যে পড়ে আছে আমি কি সেখানেই পড়ে থাকবো? সেই গ্রহকে কি আমি গ্রোথ দিতে পারবো না? সেই গ্রহকে কি আমি সাপোর্ট নিতে পারবো না? আমি স্টোন ধারণ করতে পারছি না, প্রতিকার করতে পারছি না, কি করব? অতি অবশ্যই একটি চিন্তার বিষয়। বা আপনি আমার ভিডিওগুলো আপনারা দেশের বাইরে থেকে অনেকে দেখে আমাকে ফোন করেন, সেখানে স্টোন আমি পাচ্ছি না, আমি যে পজিশনে আছি যেখানে আছি সেখানে আমি পাচ্ছি না। অতি অবশ্যই দর্শক বন্ধু, আপনি দেশে থাকুন, বিদেশে থাকুন বা যেখানেই থাকুন, গ্রহের প্রতিকার না পাওয়া গেলেও কিন্তু গ্রহের প্রভাব কিন্তু আমাদের উপরে কিন্তু অতি অবশ্যই পড়বে। সেক্ষেত্রে বলবো, যারা স্টোন ধারণ করতে পারছেন না, যে কোনো কারণে হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনি ধারণ করতে পারছেন না, সঠিকটা পাচ্ছেন না, সেক্ষেত্রে বলবো অতি অবশ্যই এই কবচটি আপনি ধারণ করুন। দেখবেন বৃহস্পতি আপনাকে এতটা কি বলবো শুভ ফল প্রদান করবে, এবং অর্থনৈতিক বলুন আর মান সম্মানের কিন্তু আপনার উপরে কিন্তু তার কৃপা বর্ষণ হবে, এটি কিন্তু অতি অবশ্যই বলা চলে। এই কবচটি কিন্তু অতি অবশ্যই এক বা অদ্বিতীয় কবচ দর্শক বন্ধু। তো বলবো যে বৃহস্পতি জন্মছকে শুভ ভাব হয়ে, বৃহস্পতি জন্মছকে শুভ ভাব হয়ে যদি অশুভভাবে গিয়ে অবস্থান করে, অর্থাৎ বলছি আমি, দেখা যাচ্ছে কর্কট লগ্নে নবমপতি হচ্ছে বৃহস্পতি, সে কোনোরকমভাবে নিচস্থ হয়ে আছে, বা দেখা যাচ্ছে ষষ্ঠ অষ্ট দ্বাদশের সাথে কানেক্টেড হয়ে আছে, বা ষষ্ঠ অষ্ট দ্বাদশ গ্রহের নক্ষত্রাধিপতির সাথে বসে রয়েছে দর্শক বন্ধু, সেটাও হতে পারে, বা অশুভ নক্ষত্রে বসে আছে, এটাও হতে পারে। বিভিন্ন রকমের কারণ থাকে একটি গ্রহকে পাপপীড়িত হতে গেলে। তো এইসব কানেকশানগুলো যদি থাকে, অতি অবশ্যই কিন্তু বলা যায় আপনার নক্ষত্রে, আপনার জন্মছকে কিন্তু বৃহস্পতি গ্রহটি কিন্তু মারাত্মকভাবে দুর্বল হয়ে রয়েছে। তার উপরে যদি নিজস্থ থাকে, মকরে গিয়ে বৃহস্পতি নিচস্থ হয়, সেক্ষেত্রে কর্কট লগ্নে নবমপতি বৃহস্পতি যদি মকরে গিয়ে নিচস্থ হয়ে যায়, তাহলে কিন্তু বলাই যায় যে ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা কিন্তু অতি অবশ্যই একটি কিন্তু সৃষ্টি হয়, এটি কিন্তু বলা চলে। সেখান থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বারবার বলছি, যে কোনো জিনিস পেলাম আর করলাম সেটা হয় না। যে কোনো জিনিস পড়তে গেলে আমরা যেমন বেদ পড়বো, বেদ শুধু পড়ে গেলাম হবে না। বেদ পড়ে কোনো কাজ করতে গেলে, বেদের মন্ত্র উচ্চারণ করতে গেলে প্রতিটা শব্দের মানে কিন্তু জানা প্রয়োজন আছে, নাহলে কিন্তু সেই বেদ মন্ত্র পাঠ করা কিন্তু বৃথা হয়ে যাবে, সেরকমই কিন্তু উল্লেখ রয়েছে শাস্ত্রে। সেরকম আপনি টোটকাটি কেন করছেন বা এই কবচটি কেন করছেন, সেটার কিন্তু মূল বিষয়টি আপনার জানার প্রয়োজন আছে। কারণ আপনার মনের সাথেই কিন্তু কবচের একটি কিন্তু রিলেশন থাকবে অতি অবশ্যই। কারণ সুশান্ত শাস্ত্রী কিন্তু প্র্যাকটিক্যাল কথা বলতে ভালোবাসে। একটি কথা বললাম, আপনারা করলেন, হলো না, সেটা কিন্তু অতি অবশ্যই সেই জায়গাটা আমি রাখি না। তো বৃহস্পতি জন্মছকে যদি খারাপ থাকে, মান সম্মান খ্যাতি যশ এগুলোর কিন্তু হানি ঘটে দর্শক বন্ধু। বৃহস্পতি যদি খারাপ থাকে, অর্থনৈতিক টানাপোড়েন কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনার লাগতেই থাকবে। অর্থনৈতিক টানাপোড়েন প্রতিনিয়ত হবে। বৃহস্পতি যদি খারাপ থাকে, আপনার কিন্তু ইনকাম হলেও কিন্তু সেই টাকা আপনি রাখতে পারবেন না। বৃহস্পতি যদি খারাপ থাকে, আপনি চেষ্টা করছেন একটি বাড়ি বানাতে, কিন্তু সেই বাড়ি বানাতে অতি অবশ্যই আপনি কিন্তু করে উঠতে পারছেন না, বা একটি বাড়ি বা ফ্ল্যাট কিন্তু তৈরি করতে পারছেন না। এটাও কিন্তু বৃহস্পতির একটি অবদান বলা যায়। আপনি লেখাপড়া করছেন, লেখাপড়া করতে করতে হঠাৎ বন্ধ হয়ে গেল, আপনার সন্তান লেখাপড়া করছে হঠাৎ বন্ধ হয়ে গেল, সেটিও কিন্তু বৃহস্পতির একটি জায়গা। আপনি কোনো কারণেই একটি কর্ম খুঁজে পাচ্ছেন না, আপনি প্রতি মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছেন, হাসির খোরাক হয়ে যাচ্ছেন, মান সম্মান পাচ্ছেন না। বৃহস্পতি যেটা করে, আমাদের কিন্তু মান সম্মান কিন্তু প্রাপ্ত করিয়ে দেয়। আমাদের যেটা মান সম্মান সেটা কিন্তু পাইয়ে দেওয়ার দায়িত্ব দেবগুরু বৃহস্পতি, ওই জন্যই নাম কিন্তু হয়েছে দেবগুরু বৃহস্পতি। শুক্রাচার্য, জাস্ট একটু বাইরে গিয়ে আমি বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দৈত্যগুরু শুক্রাচার্য, অর্থাৎ কি দৈত্যরা যখন বিভিন্ন সমস্যার মধ্যে পড়তো, তখন কিন্তু সেই দৈত্যগণরা শুক্রাচার্যের কিন্তু সহায়তা নিত, বা শুক্রাচার্যের কাছে যেত, এবং ওনার সাপোর্ট নিয়ে কিন্তু চলতো দৈত্যেরা। এবং সমকালীন সময়ে দেবতারা কি করতেন, দেবতারা যদি কোনো সমস্যায় পড়তেন, তখন দেবতারা যেতেন দেবগুরু বৃহস্পতির কাছে, দেবগুরু বৃহস্পতির সাপোর্ট নিয়ে তারা বেঁচে থাকতেন, এবং তার কিন্তু আদেশ অনুযায়ী কিন্তু কাজ করতেন। সেক্ষেত্রে অতি অবশ্যই আমাদের যদি কোনো সমস্যা হয়, বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হতে থাকছে, শুভ অশুভ, শুভর থেকে অশুভতাটা বেশি হচ্ছে, এরকম যদি হয়ে থাকে, অতি অবশ্যই বৃহস্পতির সাপোর্ট নিয়ে আপনি কিন্তু চলতে পারেন। তাহলে দেখবেন যে জীবনটা অনেকটাই কিন্তু
প্রকাশ করতে পারবেন। জীবনের কি বলবো যে শুভত্বটা সেটি কিন্তু আস্তে আস্তে প্রকাশ হতে থাকবে। এই পরিবেশের মধ্যে যত রকমের শুভ জিনিস রয়েছে সেগুলো আপনার ক্ষেত্রে কিন্তু আসতে থাকবে, আপনার দিকে আসতে থাকবে। তো আমার স্ক্রিনের ওপর যে কবচটি আপনারা দেখতে পাচ্ছেন, কবচটি ভালোভাবে দেখে নেবেন। এটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির যন্ত্র বা দেবগুরু বৃহস্পতির কবচ। এই কবচটি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অতি অবশ্যই বারবার বলছি, আপনারা এখানে একটু ওখানে একটু দেখবেন, সমস্যাটা আপনার হবে, পুরোটা জানতে পারবেন না। কবচটির মধ্যে কিন্তু মারাত্মক রকমের কিন্তু শক্তি লুকিয়ে রয়েছে, এটি কিন্তু বলা যায়। এই কবচটি আপনি করবেন অতি অবশ্যই বৃহস্পতিবার আপনি একটি ডালিম গাছ কোনো নার্সারি থেকে অতি অবশ্যই সম্পূর্ণ বিধিটি মেনে চলবেন, তবেই কিন্তু কাজ দেবে। কোনো নার্সারি থেকে আপনি ডালিম গাছের ডাল কিনে নিয়ে আসবেন এবং আপনি একটি সাদা কাগজের ওপর এই যন্ত্রটি অঙ্কন করবেন। কি দিয়ে অঙ্কন করবেন? কোনো দশকর্মা ভাণ্ডারে গিয়ে আপনি অষ্টগন্ধা কিনে নিয়ে আসবেন। অতি অবশ্যই 1 কোটো অষ্টগন্ধা কিনে নিয়ে আসবেন। 1 কোটো অষ্টগন্ধা কিনে আনবেন, সাথে একটু কর্পূর কিনে নিয়ে আসবেন। এগুলো কিন্তু মোস্ট ভেরি ইম্পর্টেন্ট কবচ দর্শক বন্ধু, মারাত্মক রকমের ক্ষমতা রাখে। আপনার হাজার টাকা কিন্তু বাঁচিয়ে দিতে পারে এই কবচটি। আপনার শুধু একটু পরিশ্রম করে সঠিক সময়ে নিয়ম বিধিগুলি মেনে চলতে হবে, তবে কিন্তু আপনি এর 100% শুভত্বটা পাবেন। তো আপনাকে প্রস্তুত করতে হবে বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্ত থেকে পঞ্জিকাতে দেখে নেবেন সূর্য উদয় কখন আছে। ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 10টার মধ্যে এই যন্ত্রটি আপনারা অঙ্কন করবেন। তাহলে আপনার লাগছে ডালিম গাছের কলম, অষ্টগন্ধা, একটু গঙ্গার জল এবং 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটু সাদা কাগজ। বৃহস্পতিবার এই সময়ের মধ্যে আপনি কি করবেন, একটি কাপ নেবেন বা কাঁচের গ্লাস নেবেন, সেখানে নিয়ে আপনি একটু বেশি পরিমাণে অষ্টগন্ধা সেই কাপের মধ্যে দিয়ে দেবেন। কাপের মধ্যে দিয়ে অল্প পরিমাণ গঙ্গার জলও আপনি ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ডালিম গাছের কলমটা দিয়ে ভালোভাবে একটি পেস্ট তৈরি করবেন। ঘুটিয়ে একটি পেস্ট তৈরি করবেন। পেস্ট তৈরি করে ওই বৃহস্পতিবার ওই শুভ সময়ের মধ্যে আপনি সেই সাদা কাগজের ওপর ঈশান কোণ বা উত্তর কোণ বা পূর্ব কোণে মুখ রেখে আপনি বাবু দিয়ে বসে, আসন হয়ে বসে এই যন্ত্রটি অঙ্কন করবেন। সম্পূর্ণরূপে ডালিম গাছের কলম দিয়ে ভিজিয়ে নকশাটি অঙ্কন করবেন এবং দেবগুরু বৃহস্পতির কথা আপনার মাথার মধ্যে চিন্তা করতে থাকবেন। এবং যখন আপনার এটা একদম ধীরে সুস্থে ফ্রেশ মাইন্ডে আপনি কাজটি করবেন, কোনো তাড়াহুড়ো রাখবেন না, কোনো অধৈর্য হবেন না, একটু সময় লাগলেও ভালো। আপনি যখন যন্ত্রটি তৈরি করতে বসবেন, কেউ ডাকলে আপনি সাড়া দেবেন না, একমাত্র আপনার মা বাদে। আপনার মা যদি ডাকে অতি অবশ্যই জানবেন সেই কাজে আপনি সাফল্য হবেন। কারণ মায়ের একমাত্র ডাক, পিছন থেকে যদি কেউ ডাক দেয় অতি অবশ্যই সেই ডাক শুভ হয়। সেই যাত্রা আপনার সফলতা 100% হবে, কেউ রুখতে পারবে না, 105% গ্যারান্টি। তো দেখবেন যেন কেউ আপনাকে না ডাকে, আপনি কথা বলবেন না, নিঃশব্দে কাজটি করে যাবেন এবং আপনার মাথার মধ্যে শুধু দেবগুরু বৃহস্পতির কথা উচ্চারণ করতে থাকবেন এবং এই মন্ত্রটি আপনি একবার উচ্চারণ করবেন যন্ত্রটি প্রয়োগ করার আগে। যন্ত্রটি আপনি সম্পূর্ণরূপে প্রয়োগ করলেন, তারপরে কি করবেন, 4 কোণা কবজে তাবিজ পাওয়া যায়, গোল তাবিজটা নেবেন না, 4 কোণা তাবিজ কিনে নিয়ে আসবেন। একটা 4 কোণা তাবিজ কিনে এনে এই যন্ত্রটি ভালোভাবে ভাঁজ করবেন, 9টি ভাঁজ করবেন। ভাঁজটি কিন্তু অতি অবশ্যই 105% কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। 9টি ভাঁজ করবেন, বেশি ভাঁজ করলে কিন্তু কাজ হবে না, সেটা আমি অন ক্যামেরাতে বলছি। 9টা ভাঁজ করবেন, 9টা ভাঁজ করে মানে 9টা ভাঁজ হবে, যে কোনোভাবে আপনি ভাঁজ করবেন, 9টা ভাঁজ হবে। 9টা ভাঁজ করে সেই তাবিজের মধ্যে ভরে দিয়ে আপনি মোম দিয়ে আটকে দিন। অনেকে আছেন মোমটা দিয়ে আপনারা এইভাবে মোম ধরলেন আর আগুন দিয়ে গলিয়ে দিয়ে দিলেন এবং দেখা যাচ্ছে যে কবচটি দেখা যাচ্ছে আগুনের সাথে টাচ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু একটু কিন্তু অসম্পূর্ণতা থেকে যায় কিন্তু কবচের ক্ষেত্রে। আপনারা দশকর্মা ভাণ্ডারে গিয়ে বলবেন যে চাকের মোম আপনারা কিনে রাখতে পারেন। আমার ভিডিওগুলো দেখবেন, যে কোনো কবচ তৈরি করতে গেলে আপনার চাকের মোম প্রয়োজন আছে।
তো এখন অল্প দামের মধ্যেও আপনি চাকের মোম আশেপাশে পেয়ে যাবেন। চাকের মোম দিয়ে, অনেকে টিপ মোম বলে, সেই মোমটি দিয়ে আপনি সেই কবজের মুখটি বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে সেই বৃহস্পতিবার কোনো ব্রাহ্মণকে দিয়ে সেই কবচটির সংকল্প করিয়ে, প্রাণ প্রতিষ্ঠা করিয়ে, পঞ্চ উপাচারে পূজা করিয়ে, পঞ্চগব্যতে স্নান করিয়ে আপনি সেই যন্ত্রটি ধারণ করুন। এবং ধারণ করার পরে আমার স্ক্রিনের ওপর যে মন্ত্রটি যাচ্ছে, এই মন্ত্রটি গুনে গুনে 21 বার পাঠ করবেন। সেই দিন থেকে বিশেষ করে প্রতি বৃহস্পতিবার আপনি 21 বার করে এই মন্ত্রটি পাঠ করবেন, কন্টিনিউ 3টে মাস। তারপরে আর পাঠ করার দরকার নেই, তারপরে শুধু কবচটা আপনার হাতে থাকলেই কিন্তু হবে। 3টি মাস এই কাজটি করার পরে, এবং বৃহস্পতির কবচটি যখন আপনি শরীরে ধারণ করবেন, মেয়েরা বাঁ হাতে, ছেলেরা ডান হাতে উভয়ে গলায় ধারণ করবেন, কোমরে কিন্তু অতি অবশ্যই ধারণ করা যাবে না। যেদিন থেকে কবচটি ধারণ করবেন, দেখবেন নিজের মধ্যে একটি কিন্তু পজিটিভ শক্তি একটি কিন্তু কাজ করবে। 100% গ্যারান্টি। এটা আমার কথা নয়, আপনারা পরীক্ষা করে নিন নিজেরাই। তার সাথে মান সম্মান খ্যাতি জ্বর আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনার বাড়ি করতে যাচ্ছেন, বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা কাটতে থাকবে। জমিতে কোনো সমস্যা থাকলে কাটতে থাকবে। বাড়ির মধ্যে অহেতুক ঝামেলা থাকলে কাটতে থাকবে। আপনার মনের মধ্যে অশান্তি থাকলে কাটতে থাকবে। আপনাকে দেখলে যারা হাসি ঠাট্টা করতো, হাসির খোরাক হয়েছিলেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি যেখানে যাবেন, মানুষ উঠে গিয়ে আপনার কিন্তু চেয়ারটি ছেড়ে দেবে আপনাকে বসার জন্য। 100% গ্যারান্টি। সুশান্ত শাস্ত্রী কিন্তু প্রতি ভিডিওতে দিয়ে থাকে। এই কবচটি এতটাই পাওয়ারফুল এবং ক্ষমতা সম্পন্ন। আমি চাই আপনারা বাড়িতে বসেই সমস্যার সমাধান করুন। আমি চাই এগুলি আপনারা নিজেরা তৈরি করুন। অনেক তো এখানে ওখানে গেছেন, সেখানে গিয়ে আপনি ব্যর্থতা পেয়েছেন। তো আপনি নিজের ওপরে ভরসা রেখে, নিজের ওপরে বিশ্বাস রেখে এগুলি তৈরি করুন। এগুলির অধিকার সবার রয়েছে, আপনাকে শুধু সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে। ওষুধ খাওয়ার অধিকার সবার রয়েছে, ওষুধ দেওয়ারও অধিকার সবার রয়েছে, যদি সে জানে কোন রোগের কোন ওষুধ। তার জন্য কি তাকে ডাক্তারি পড়তে হয়? তো ডাক্তারি পড়ে সে যখন বলবে, ডক্টরেট করে সে যখন বলবে যে আপনার এই সমস্যাটি হলে আপনি এই ওষুধ খাবেন, নিশ্চিন্তে সেবন করবেন, তখন আপনি সে ডাক্তারটি না থাকলেও কিন্তু আপনার যখন সেই সমস্যাটি হবে, তখন আপনি সেই ওষুধটি খেতে কিন্তু সচেতন বোধ করবেন যে না, এর মধ্যে কোনো সমস্যা নেই, ডাক্তার আমাকে বলেইছে এই ওষুধটা খেতে। ওই জন্য এসব টোটকাগুলো পেতে জ্যোতিষ রেমেডি পড়তে গেলে অতি অবশ্যই জ্যোতিষ পড়তে হয়। সেক্ষেত্রে আমরা বলি যে আপনার এই কাজগুলি করবেন যখন সমস্যার মধ্যে পড়বেন, অতি অবশ্যই দেখবেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু জানা প্রয়োজন কোন রোগের কোন ওষুধটি রয়েছে এবং কখন খেতে হবে। এখানেও একই ব্যাপার। বৃহস্পতির কবচ আমি কখন ধারণ করব, বৃহস্পতিকে আমি কখন পাওয়ার দেব, বৃহস্পতি এখন খারাপ আছে, কখন থেকে বৃহস্পতিকে পাওয়ার দিলে আপনি সম্পূর্ণ সেই বৃহস্পতির সফল ফলটি আপনি পেতে থাকবেন, এগুলোতে অবশ্যই বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। অসাধারণ জ্যোতিষ বা তন্ত্র জিনিসটা ছেলে খেলা নয়, এগুলো হচ্ছে অসাধারণ জিনিস। তাই যে কোনো প্রকারে সাধারণভাবে প্রয়োগ করলে কিন্তু অতি অবশ্যই সেখানে ব্যর্থ ছাড়া কিছুই কিন্তু পাওয়া যাবে না। যে কোনো কাজ করতে হবে ভক্তি, ভালোবাসা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে, অতি অবশ্যই। আর তার সাথে বলবো, যদি কারো জন্মছকে দেখা যায় অশুভ যোগ যদি থাকে, তাহলে দেখা যায় যে টোটকার কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু টোটকা কিন্তু কাজ করতে পারে না, যতই পাওয়ারফুল টোটকা হোক না কেন। কারণ আমার কাছে হাজার বছরের পুরনো টোটকা রয়েছে দর্শক বন্ধু। তাহলে তো আমি তো টোটকা করে তাহলে তো অনেক বড় হতে পারতাম, তাহলে তো আমি এই গ্রহের প্রতিকারগুলো করতাম না। অতি অবশ্যই দেখা যায় যদি কিছু যোগ থাকে, অশুভ যোগ থাকে দর্শক বন্ধু, সেক্ষেত্রে কিন্তু টোটকাগুলি কাজ নাও হতে পারে। তবে সমস্যা, অশুভ যোগ প্রতিটা মানুষের জন্মছকেই থাকবে, আমারও থাকবে, আপনারও থাকবে, সেখানে ঘাবড়ালে চলবে না। সমস্যা থাকলে সমাধান আছে অতি অবশ্যই, আর সমাধান যদি না থাকতো তাহলে সমস্যা আসতো না। তো যে কোনো পরিস্থিতিতে বেরিয়ে আসার মতো জায়গা কিন্তু জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে রয়েছে। আপনি প্রচণ্ড রকমের সমস্যায় পড়ে আছেন, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন, 100% পথ কিন্তু শাস্ত্রে রয়েছে দর্শক বন্ধু। সেগুলো আমাদের জানতে হবে, আপনাদের সঠিক লোকের কাছ দিয়ে, সঠিক জ্যোতিষের কাছ দিয়ে আপনাকে সেটা চয়ন করতে হবে। ভালো থাকবেন। যদি কেউ চেম্বারে আসতে চান 8400855565 এই নম্বরে অতি অবশ্যই বুকিং করিয়ে আসবেন। তার সাথে হস্তরেখা, জন্মছক, বাস্তু বিষয়ক কোনো সমস্যা, ভৌতিক বাধা, অশুভ যোগ যদি আপনার মানব জীবনের উপর অশুভ প্রভাব বিস্তার করতে থাকে, আপনার বিবাহে বাধা, কালসর্পযোগ, মাঙ্গলিক যোগ, এগুলো যদি বিভিন্ন রকমের সমস্যায় আপনাকে ফেলতে থাকে, অতি অবশ্যই চেম্বারে আসবেন। সমস্যার সমাধান বের করার কিন্তু একটি জায়গা রাখে সুশান্ত শাস্ত্রী।
তো ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে কিন্তু বশীকরণের বা বিবাহের কিন্তু সুন্দর সুন্দর টোটকা আসতে চলেছে, কবজও আসতে চলেছে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, বাড়িতে বসে সমস্যার সমাধান করবেন, তো অতি অবশ্যই আপনি অন্য লোককেও কিন্তু সমাধান করে দেওয়ার একটি কিন্তু জায়গা তৈরি করতে পারবেন ভিডিওগুলো যদি আমার সম্পূর্ণ দেখেন আপনারা। কারণ আমি যেমন বলি তার সাথে কি করি আমি আপনাদের জানিয়ে দিই যে এই জিনিসগুলো আপনারা খাতায় লিখে রাখুন। যে কোনো পরিস্থিতিতে আপনিও প্রয়োগ করুন, আপনি অন্যকেও প্রয়োগ করুন, অন্যকেও প্রয়োগ করিয়ে দিন। আপনি নিজে জিনিসগুলো তৈরি করে তাকে দিন, তার কাছে আপনি হিরো হয়ে যাবেন 500% গ্যারান্টি। ভালো থাকবেন, নমস্কার।